পৃথিবীর নিচে কি আছে, এই প্রশ্নটা কখনো কি মাথায় এসেছে? ধরুন আমরা যদি মাটির গভীরে অনবরত খনন করতে থাকি, সাগরের তলদেশ পেরিয়ে এমনকি মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও নিচে, তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় পৌঁছাবো? বিজ্ঞানীরা যদি পৃথিবী থেকে 5.5 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পৌঁছাতে পারে, তাহলে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে কেন বারবার ব্যর্থ হতে হয়? মাত্র 12 কিলোমিটার গভীর গর্ত করতেই কেন ভেঙে পড়ে আধুনিক ড্রিলিং সিস্টেম, যেখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব প্রায় 12,742 কিলোমিটার? আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর গভীরে এমন কি শক্তি লুকিয়ে আছে যা মানব সভ্যতার প্রযুক্তিকেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। চলুন শুরু করি পৃথিবীর উপরের স্তর থেকে, যেখানে আমরা বসবাস করি। এই পৃষ্ঠেই থাকে পৃথিবীর 80% প্রাণী। 1 থেকে 2 ফুট নিচে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যায়। 6 ফুট নিচে সাধারণত এই গভীরতাতেই কবর দেওয়া হয়। 13 ফুট নিচে মিশরের বিখ্যাত রাজার কবর তুতানখামুন, প্রায় 3000 বছরের পুরনো, আর সাথেই ছিল অমূল্য ধন সম্পদ। 20 ফুট নিচে মেটাল ডিটেক্টর এখান পর্যন্ত ধাতব বস্তু শনাক্ত করতে পারে। 23 ফুট নিচে ভিয়েতনামের কিউচি টানেল। ভিয়েতনাম যুদ্ধের সময় গোপন চলাচল ও হামলার জন্য বানানো হয়েছিল এই রহস্যময় টানেল। 40 ফুট নিচে নাইল কুমিররা এতটাই গভীর গর্ত খোঁড়ার সক্ষমতা রাখে। প্রাণীদের মধ্যে এটি সবচেয়ে গভীর গর্ত খোঁড়ার রেকর্ড। 65 ফুট নিচে প্যারিস ক্যাটাকম্বস, এক বিশাল ভূগর্ভস্থ কবরস্থান। এখানে রয়েছে প্রায় 60 লাখ মানুষের কঙ্কাল। 1800 শতকে মহামারীর কারণে প্যারিসের শহরের কবরস্থানগুলো উপচে পড়ায় মৃতদেহগুলো স্থানান্তর করে নিচের এই স্থানে রাখা হয়েছিল। 180 ফুট নিচে চীনের মাটির নিচে রয়েছে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম। কৃত্রিম আলো ব্যবহার করে এই ফার্মে সবজি চাষ করা হয়, সূর্যের আলো ছাড়াই। 328 ফুট নিচে এখানে দাফন করা হয় নিউক্লিয়ার বর্জ্য, যেন তা চিরকাল মানবজাতি থেকে দূরে থাকে। 346 ফুট নিচে এখানে আছে পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশন, ইউক্রেনের কিয়েভ শহরে। এতটাই গভীর যে উপরে ওঠার জন্য একাধিক এলিভেটরের দরকার হয়। 400 ফুট নিচে এখানে পৌঁছে যায় ওয়াইল্ড ফিগ ট্রি নামের এক আফ্রিকান গাছের শিকড়। পানির খোঁজে এই শিকড় ঠিক এতটাই গভীরে চলে যেতে পারে। 500 ফুট নিচে সুইডেনের সালাসিলভার মাইন, পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডারগ্রাউন্ড হোটেল। কোনো ওয়াইফাই নেই মোবাইল সিগন্যালও, শুধু মোমবাতির আলো আর নীরবতা। গেস্টেরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে শুধু রেডিওর মাধ্যমে। 720 ফুট নিচে এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর নদীর তলদেশ, কঙ্গো নদী। আফ্রিকার এই নদীটি এক ভয়ঙ্কর গভীরতা নিয়ে আজও বিজ্ঞানীদের অবাক করে। 950 ফুট নিচে পৃথিবীর সবচেয়ে গভীর সেইকান ট্রেন টানেল, জাপানের 2টি দ্বীপকে যুক্ত করেছে। এই টানেল সমুদ্রের নিচ দিয়ে খনন করা হয়, যা প্রকৌশলের এক বিস্ময়। 1000 ফুট নিচে, ভাবছেন এত গভীরে কেউ লুকিয়ে থাকলে হয়তো বেঁচে যাবে, কিন্তু না। B-82 নিউক্লিয়ার ওয়ারহেড, এমনই এক মিসাইল যদি আঘাত হানে তাহলে 1000 ফুট নিচে থাকা কংক্রিট স্ট্রাকচারও ধ্বংস হয়ে যাবে। এর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। 1419 ফুট নিচে পৃথিবীর সবচেয়ে নিচু স্থল, ডেড সি, সমুদ্রপৃষ্ঠ থেকে 432 মিটার নিচে। এতটাই নিচু যেন পুরো এম্পায়ার স্টেট বিল্ডিং এখানে হারিয়ে যাবে। 2300 ফুট নিচে চিলির সান হোসে মাইন। এখানে 2010 সালে 33 জন মাইনার 69 দিন আটকে ছিল, খাবার, পানি, আলো সব কিছু ছাড়াই, কারণ মাইনের প্রবেশপথ ধসে গিয়েছিল। 3180 ফুট নিচে বিংহাম কপার মাইন, মানুষের তৈরি সবচেয়ে গভীর ওপেন পিট মাইন। এখানে দাঁড়িয়ে আকাশ দেখা যায়, আর এর গভীরতায় পুরো বুর্জ খলিফা ডুবে যাবে। 7257 ফুট নিচে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা, ভেরিও ভিকিনা কেভ, জর্জিয়ার ভেতর। এটি এখন পর্যন্ত মানুষের আবিষ্কৃত সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা। 10,500 ফুট নিচে কোলাগোল্ড ফিল্ড, সংক্ষেপে KGF, কর্ণাটক, ভারত। একসময় এখান থেকে উত্তোলন করা হতো সোনা,
এটাই সেই জায়গা যা অনুপ্রেরণা জুগিয়েছে ব্লকবাস্টার ফিল্ম কেজিএফ তৈরি করতে। 12,000 ফুট নিচে এখানে বাস করে এক রহস্যময় জীব, ডেভিল ওয়ার্ম। এটাই পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাস করা প্রাণী। চরম চাপে থেকেও এরা দিব্যি টিকে থাকে, যেন ভূগর্ভের শয়তান নিজের সৈনিক পাঠিয়েছে। 13,123 ফুট নিচে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর সোনার খনি, অ্যাম্পনেং গোল্ড মাইন। এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। এখানে উত্তোলন করা হয় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সোনা। এখানে তাপমাত্রা 66 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। এখানে কাজ করা মানে মৃত্যুর সঙ্গে প্রতিদিন লড়াই করা, তাও সামান্য কিছু টাকার জন্য। 35,640 ফুট নিচে এটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রাকৃতিক পয়েন্ট, চ্যালেঞ্জার ডিপ, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 1951 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার দড়ির সাহায্যে এ গভীরতা মেপেছিলেন। এখানে যদি মাউন্ট এভারেস্টকে উল্টে ফেলা হয় তাও আরও 2 কিলোমিটার খালি থাকবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মানুষ এর থেকেও আরও গভীরে গর্ত খনন করেছে, 12 কিলোমিটার। এই গভীরতায় রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত, কোলা সুপারডিপ বোরহোল, যা মানুষ নিজে হাতে খনন করেছে। প্রস্থ মাত্র 23 সেন্টিমিটার। স্থান রাশিয়ার কোলা পেনিনসুলা। 1970 সালে শুরু হয় ড্রিলিং। লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। দীর্ঘ 9 বছর ধারাবাহিকভাবে ড্রিল করার পর তারা 12 কিলোমিটার গভীরে পৌঁছায়। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারে অপ্রত্যাশিত। ভেতরে তাপমাত্রা ছিল 200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। ড্রিল মেশিনগুলো গলে যাওয়ার উপক্রম, আর নিচে নামার সব রাস্তা বন্ধ। আজও এই গর্তের নিচে কোনো মানুষই পৌঁছাতে পারেনি। এটাই ছিল মানবজাতির ভূগর্ভ জয়ের সর্বশেষ সীমা। এত গভীর খনন করার পরেও অবাক করার বিষয় হলো এটাই, আমরা এখনও পৃথিবীর প্রথম লেয়ারে মানে ক্রাস্ট পর্যন্তই পৌঁছাতে পেরেছি। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।